আজ শেয়ার করব এক নতুন গল্প আপনাদের কাছে, যে গল্পে থাকছে কলকাতা থেকে গোয়া যাওয়ার অমরাবতী এক্সপ্রেসের দীর্ঘ 40 ঘন্টার জার্নি। এই জার্নিতে আমরা কী করলাম, কি দেখলাম, কি প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করলাম। বিশেষত এই যাত্রাপথে যাওয়ার জন্য দুটো আকর্ষণীয় জিনিস পড়ে, এক হচ্ছে চিল্কা হ্রদ, দ্বিতীয় হচ্ছে দুধসাগর ওয়াটারফলস। তার পুরো ডিটেলস থাকবে এবং এই জার্নির পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো চলুন শুরু করা যাক এই গল্প। আমি তুষার কুণ্ডু, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম একটা নতুন ট্রাভেল ভিডিওতে, ট্রাভেল ব্লগে। এখন আমরা রয়েছি শালিমার স্টেশনে। আমার সাথে আমার ভাই রয়েছে রাজীব। যারা চেনো না, এর নাম হচ্ছে রাজীব দাস। আমার পুরনো কলিগ, আমার অফিসের পুরনো বন্ধু বা ভাই বলা যায়, আমার ছোট ভাইয়ের মতন। আমরা সবাই আমরা অফিসে যাই কজন ছিল, আমরা সব জায়গায় ঘুরতে যেতাম বছরে একবার করে। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে শালিমারে। আমরা এত রাতে কেন, এখন প্রায় ঘড়ি কাটা 10টা বাজে, আমাদের 11টা 20-তে ট্রেন আছে গোয়ার পথে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের গন্তব্য গোয়া। ঠিক আছে, আমাদের গন্তব্য গোয়া। 11টা 20-তে ট্রেন, এখন অনেক সময় আছে, 1 ঘন্টা মতো সময় আছে। তো আমরা এখান দিয়ে সরাসরি শালিমার স্টেশন থেকে গোয়া মাঠগাঁওতে নামবো। তারপরে গোয়া আমরা এক্সপ্লোর করবো, প্লাস ইস্ট বেঙ্গলে খেলাও আছে সেমিফাইনাল 4ই ডিসেম্বর, সেটাও আমরা দেখবো। সব মিলিয়ে আমরা গোয়া যাচ্ছি, খুব একটা দারুণ ট্রিপ হবে, খুব মজা হবে। আমি আর রাজীব দুজনেই আছি। আমাদের স্লিপারে S1-এ টিকিট, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, আমাদের টিকিটটা RAC আছে দুজনের, ওটা এখনো কনফার্ম হয়নি। দেখা যাক, ওটা একটু ম্যানেজ করতে হবে, একটু ট্রেনে উঠে দেখা যাক কি হয়। ব্যাস এইটুকুই আপাতত। পুরো ট্রেন জার্নি ব্লগ, পুরো ট্রেনের অভিজ্ঞতা, কোথায় কি হচ্ছে, পুরো একদম পাই টু পাই একদম ডিটেলস থাকবে। পুরোটাই ব্লগের মধ্যে থাকবে। আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন, দারুণ হবে। ঘড়ির কাঁটা এখন রাত্রি 10:30, এখনো 40 মিনিট মতন সময় বাকি আছে ট্রেনটা ছাড়া। আমরা সময় নষ্ট না করে একদম ডিনার করে নেবো। ডিনারে আছে রাজীব নিয়ে এসছে, ওর মা বানিয়ে দিয়েছে চিকেন, আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছি পরোটা। আজকে ডিনার হচ্ছে এটাই। রাজীব, আজকে আমাদের এখান থেকে শুরু হচ্ছে ডিনার, কালকেরটা আমরা কালকে দেখাচ্ছি। আজকে এখানে শেষ করি। চলুন ঝটপট ডিনারটা সেরে নিই, তারপরে বাদবাকি ট্রেনের যত সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করছি আপনাদের সাথে। এখন সময় ঘড়ি 10:55, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম নম্বর 2-এ দিয়ে দিয়েছে। আমরা প্ল্যাটফর্ম নম্বর 1-এ ছিলাম, আমরা চলে এসেছি আমাদের ডিনার সেরে প্ল্যাটফর্ম নম্বর 2-এ। দিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেন নাম্বার 18047, শালিমার থেকে ভাস্কোদাগামী অমরাবতী এক্সপ্রেস আমাদের শালিমার স্টেশনে দিয়ে দিয়েছে। এটা ছাড়ার কথা আছে 11টা 10-এ, দেখা যায় কখন ছাড়ে। অন টাইমিং মনে হচ্ছে ছাড়বে ট্রেন। এই ট্রেনটা সম্পর্কে একটু বলে রাখি, এই ট্রেনটা হচ্ছে 2024 ডিসেম্বর মাসে LHB কোচ র্যাকে পরিণত হয়েছে ICF থেকে। এটা টোটাল, এটা কোনো ফার্স্ট এসি নেই, এটা একটা সেকেন্ড এসি হচ্ছে একটাই কোচ, থার্ড এসি 4টে কোচ, আর স্লিপার আছে S1 থেকে S9 9খানা। সামনে দুটো জেনারেল বগি, পেছনে দুটো জেনারেল বগি। এই হচ্ছে ট্রেনটার ভাগ, কোচের ভাগ। এই ট্রেনটা টোটাল 5টা রাজ্য কভার করে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক আর গোয়া। টোটাল জার্নি হচ্ছে 40 ঘন্টা 50 মিনিট। আমরা মারগাঁওতে নামবো, 39 ঘন্টা সামথিং, 40 ঘন্টা কাছাকাছি জার্নি হবে। টোটাল জার্নি কিন্তু 2000+ কিলোমিটার, 2093 কিলোমিটার জার্নি আমাদের আছে। এই ট্রেনটা টোটাল 2093 কিলোমিটার জার্নি কভার করবো মারগাঁও পর্যন্ত। এটুকুই ছিল। আরও কিছু তথ্য, আরও ট্রেনটা চলতে চলতে আমরা জার্নি করতে করতে আপনাদের সাথে শেয়ার করব, খুব ভালো লাগবে আপনাদের। ফাইনালি 11:55 নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 45 মিনিট বাদে ছাড়লো শালিমার স্টেশন থেকে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে 2 মিনিট হল্ট আছে, তারপরে স্টপেজ হচ্ছে খড়গপুর, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টপেজ। তারপর আমরা উড়িষ্যাতে ঢুকে যাব। এই ট্রেনটা টোটাল 40টা হল্ট আছে, তারপরে মারগাঁও গিয়ে পৌঁছায়। এই ট্রেনটা 1989 সালে মে মাসের 2 তারিখে ইনঅগারাল রাইড, প্রথম ট্রেনটা চলে হচ্ছে মে মাসের 2 তারিখে 1989 সালে। আপনারা যারা আসবেন তারা একটু মাথায় রাখবেন, এই ট্রেনটা সপ্তাহে কিন্তু 4 দিন চলে। শালিমার থেকে অমরাবতী এক্সপ্রেস 4 দিন চলে, সোম, মঙ্গল, বৃহস্পতি আর শনিবার রাত্রি 11টা 10-এ এই ট্রেনটা চলে। এর আগের দিন বৃহস্পতিবার দিন 27শে
নভেম্বর। এই ট্রেনটা কিন্তু রাত্রি 3টের সময়, মানে ভোর 3টের সময় পরের দিন ছেড়েছিল। কিছু লাইনে ডিস্টার্বের জন্য হয়তো এরকম সমস্যা হচ্ছে। দেখা যাক এই ট্রেনটা আলটিমেটলি কতক্ষণে বা কতক্ষণ লেট করে পৌঁছায়। সময় 12টা 24। ট্রেন আমাদের সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিচ্ছে। এর পরবর্তী স্টেশন খড়গপুর, রাত্রি 1:45 সময় ঢুকবে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে 1:45 সময় দেখাচ্ছে খড়গপুরে ঢুকবে। তা রাতে এখন আর ব্লগে সেরকম কিছু একটা বেশ দেখানোর নেই। তা আপাতত গুড নাইট এখানেই। কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে, পুরো ট্রেন কভার করব। কালকে সকালে দারুণ ভিউ পাবো আমরা ট্রেনে। গুড নাইট। গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। আমরা এখন পার করছি বালাগাঁও, উড়িষ্যার বালাগাঁও স্টেশন, বালাগাঁও জায়গা। এরপরেই আসবে চিল্কা। রাতে মোটামুটি ঘুম হয়েছে, খুব একটা ভালো ঘুম হয়নি। ট্রেন কিন্তু নির্ধারিত সময় থেকে 2 ঘন্টারও বেশি সময় লেট আছে, এটা চলছে। এবার ট্রেন কিন্তু আমাদের চিলকাতে বাঁধিয়ে রেখে এগিয়ে যাবে সামনের দিকে। এই হচ্ছে চিল্কা লেক, চিল্কা হ্রদ। উইকলি এখন 10টা বেজে 5 মিনিট। আমাদের ট্রেন উড়িষ্যার শেষ স্টেশন ব্রহ্মপুরে এসে দাঁড়িয়েছে। নির্ধারিত সময় থেকে প্রায় 2 ঘন্টা 5 মিনিট মতো লেট। এই হচ্ছে কন্ডিশন। এখন প্রায় 600 কিলোমিটার ট্রেনটা আমাদের কভার করে নিয়েছে। এখানে হল্ট হচ্ছে 2 মিনিট। আর এই ব্রহ্মপুর স্টেশন থেকে যারা দারিংবাড়ি বা গোপালপুর সি বিচ যাবেন তারা এখান থেকে যেতে পারবেন। এই ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি ও গোপালপুর সি বিচ যাওয়া যায়। এর পরবর্তী স্টেশন অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন পলাশা। সময় করি 11টা 20। আমাদের ট্রেন 674 কিলোমিটার জার্নি কভার করে এসে দাঁড়িয়েছে অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন পলাশা। এই পলাশা স্টেশন দেবী পার্বতী, লক্ষ্মী, সরস্বতী এই 3 দেবীকে নাম করেই এই পলাশা স্টেশনের নাম হয়েছে। এর পরবর্তী স্টেশন শ্রীকাকুলাম জংশন। সময় 12টা 10। আমাদের ট্রেন 747 কিলোমিটার জার্নি কভার করে চলে এসেছে শ্রীকাকুলাম রোডে। এর পরবর্তী স্টেশন বিজয়গণম জংশন। ট্রেন নির্ধারিত সময় থেকে 1.5 ঘন্টা মতো লেট। এখন 12টা 10 বাজে, ঢোকার কথা ছিল 10টা 40। একটা 4। আমাদের ট্রেন এখন ঢুকছে বিজয়গণম জংশন। দীর্ঘ 817 কিলোমিটার জার্নি কভার করে 1.5 ঘন্টা নির্ধারিত সময় থেকে পিছিয়ে ট্রেন আমাদের বিজয়নগরম জংশন ঢুকছে। বিজয়নগরম জংশন থেকে বিশাখাপত্তনম জংশন এখন যেতে 1 ঘন্টা মতো লাগবে। ততক্ষণে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই। দুপুরে অনলাইনে চিকেন দম বিরিয়ানি 2 প্লেট দুজনের, আমি আর রাজীব খাচ্ছি। দেখা যাক, 230 টাকা করে নিয়েছে। মোটামুটি টেস্ট ঠিক আছে, চলে যাবে, খারাপ না। এই ট্রেনে একটা সমস্যা হচ্ছে, এখানে প্যান্ট্রি কার নেই। এখানে অনবোর্ড ক্যাটারিং আর ই ক্যাটারিং আছে। আর আপনারা যদি চান তাহলে আইআরসিটিসি অ্যাপ থেকে অনলাইনে খাবার অর্ডার করে আপনারা খেতে পারেন।
সময় করি এখন 2:22, প্রায় 1.5 ঘন্টা মতো লেট করে আমাদের ট্রেন বিশাখাপত্তনমে চলে এসছে। দীর্ঘ 878 কিলোমিটার জার্নি কভার করেছি আমরা এতক্ষণ পর্যন্ত। 1.5 ঘন্টা মতো ট্রেন লেট আছে। এখানে হল্ট হচ্ছে প্রায় 20 মিনিট, কারণ এখানে হচ্ছে রেক রিভার্সাল বা লোকো রিভার্সাল যাই বলুন না কেন সেটা হবে। আমরা আমরা এসছি এই দিক দিয়ে, আবার আমরা এদিকেই যাব। এখানে রেকটা রিভার্সাল করে আবার আমরা ওই পথেই যাব। এই হচ্ছে ব্যাপার। বিশাখাপত্তনম জংশন, এখান দিয়ে হাওড়া চেন্নাই মেন লাইন যাচ্ছে, প্লাস বিশাখাপত্তনম কিন্দেকুন্ডাল লাইনও যাদিকে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ভুবনেশ্বর টু বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট যাওয়ার ট্রেন। বিশাখাপত্তনম কিন্তু পূর্ব উপকূলের কলকাতা চেন্নাই বাদে 3য় বৃহত্তম শহর এবং দক্ষিণ ভারতের 4র্থ বৃহত্তম শহর। এটি নৌসেনার 13টি যে প্রধান বন্দর আছে তার অন্যতম প্রধান হচ্ছে এই বিশাখাপত্তনম, এবং পূর্ব উপকূলের সদর দপ্তর বলা হয় এই বিশাখাপত্তনমকে। ফাইনালি ট্রেন ছেড়েছে 3:05 বাজে, 40 মিনিট বাদে ট্রেন ছাড়লো। এমনিতেই 2 ঘন্টার উপর ট্রেন লেট হয়ে গেছে। এর পরবর্তী স্টেশন দুবাদা, তার পরবর্তী সামালকোট জংশন। বিশাখাপত্তনম ছাড়ার সাথে সাথে কিন্তু দারুণ ভিউ, বাইরে দুর্দান্ত ভিউ। পরন্ত বিকালে সূর্য অস্তাচলে আর ওয়েদার যেন আরো মনোরম হয়ে গেল, সাধারণ লাগে। সময় 5:11। আমাদের ট্রেন দীর্ঘ 1028 কিলোমিটার জার্নি কভার করে চলে এসেছে সামালকোট জংশনে। এখানে হল্ট হচ্ছে 1 মিনিট। এখানে অদ্ভুত জিনিস হচ্ছে, এখানে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে সামালকোট, এর পরের স্টেশন রাজামুন্ডি। উল্টো দিকে দাঁড়িয়ে আছে পুরী, শালিমার, ইয়াসবন্তপুর। সময় এখন 6:05। শালিমার থেকে দীর্ঘ 1078 কিলোমিটার জার্নি কভার করে রাজমুন্ডিতে আমরা এসে পৌঁছেছি। রাজামুন্ডি এখানে স্টেশনে হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। প্রায় 2 ঘন্টা মতন এক ট্রেন লেট, সেরকমভাবে এগোচ্ছে ট্রেন। এই রাজামুন্ডি কিন্তু গোদাবরীর তীরে অবস্থিত, অন্ধ্রপ্রদেশের গোদাবরীর তীরে অবস্থিত এই রাজামুন্ডি। সাহিত্যের কিন্তু রাজধানীও বলা হতো এক সময়কে। এবার আমাদের সাথে দেখা হবে গোদাবরী নদী। এই সেই গোদাবরী নদী, যা মহারাষ্ট্রের নাসিক ত্রিম্বক শহর থেকে উৎপত্তি হয়ে দক্ষিণাত্যের মালভূমি হয়ে দক্ষিণের গঙ্গা নামে এই বঙ্গোপসাগরে এসে মিশেছে রাজমুন্ডির কাছে। ঘড়ির সময় রাত 8:45। আমাদের ট্রেন দীর্ঘ 1227 কিলোমিটার জার্নি করে বিজয়ওয়াড়া স্টেশনে এসে পৌঁছে গেছে। তার নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা মতো লেটে। এখানে হল্ট হচ্ছে 10 মিনিট। বিজয়ওয়াড়া জংশন থেকে 2টো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে কলকাতা হাওড়া থেকে চেন্নাই যাওয়ার লাইন, আর একটা হচ্ছে দিল্লি থেকে চেন্নাই যাওয়ার লাইন। আমাদের খাবারও পেয়ে গেছি, রুটি চিকেন। ট্রেন 10 মিনিটের মধ্যে ছাড়বে। রাত্রির এখন 9:30। আমরা অনলাইনে চিকেন কষা আর রুটি অর্ডার দিয়ে দিয়েছি। সন্ধ্যেবেলা আমরা মুড়ি ফুড়ি খেয়েছি, চানা খেয়েছি, তার জন্য এটা নিয়েছে 168 টাকা ট্যাক্স নিয়ে। 4টে রুটি আছে আর চিকেন কষা আছে, এটাই আমাদের হয়ে যাবে রাতের ডিনার। এইভাবে নিতে হবে, এইভাবে নিয়ে হালকা টক আছে, বাট রুটিটা যদি ছোটো হতো খুব ভালো। গুড মর্নিং ফ্রম কর্ণাটক। আমরা এখন হুগলি স্টেশনে ঢুকবো। 9:37 বাজে। 9:45-এর মধ্যে হুগলিতে ঢুকিয়ে দেবে ট্রেন। কিন্তু নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা মতো লেট চলছে। যেই লেটটা শুরু হয়েছিল শালিমার থেকে, সেটা রাত্রিবেলা 2 দিনে কভার করলেও এই 1 ঘন্টা লেটটা চলছে। দেখা যাক মারগাঁও বা ভাস্কো দাবা কখন ঢোকায়।
এখন দুর্দান্ত রাতে ঘুমানোর পরে সকালবেলা হয়েছে হুগলিতে ঢুকছে, কর্ণাটকের হুগলি। সময় ঘড়ি 9:48। আমাদের ট্রেন দীর্ঘ 1918 কিলোমিটার জার্নি কভার করে এখন কর্ণাটকের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এসএসএস হুগলি জাংশনে এসে দাঁড়িয়েছে। এখানে হল্ট হচ্ছে 10 মিনিট। প্রায় নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা মতো ট্রেন লেট চলছে। আর এই হুগলি জংশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ভারত তথা বিশ্বের সবথেকে দীর্ঘতম রেলওয়ে স্টেশন। হ্যাঁ, সবথেকে লংগেস্ট রেলওয়ে স্টেশন এই হুগলি, কর্ণাটকের। এই হুগলি জংশন হচ্ছে লংগেস্ট রেলওয়ে স্টেশন শিরোপা পেয়েছে ওয়ার্ল্ডের। এর আগে গোরখপুর, তারপর আমাদের খড়গপুর ছিল, এখন হচ্ছে এই কর্ণাটকের হুগলি জংশন। এরপরে আসবে ধারবাদ, তারপর লোন্ডা, তারপরে ক্যাসেল রক। স্টেশনটা এমনি এমনি শিরোপা পায়নি, স্টেশনটা দেখেই মনে হচ্ছে খুব ক্লিন এবং খুব ভালো, মানে প্রাইম স্টেশনের মতন। এখন শুধু আমাদের সাথে প্রাকৃতিক সৌন্দর্য খালি উপভোগ করুন, দুর্দান্ত ল্যান্ডস্কেপ সব, দুর্দান্ত ল্যান্ডস্কেপ। এবার যা দেখবো আমরা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, জাস্ট দেখতে থাকুন, দুর্দান্ত লাগবে। ও অসাধারণ ছবি ছবি। সময় ঘড়ি এখন 12:09। আমাদের ট্রেন এসে পৌঁছেছে শালিমার থেকে। দীর্ঘ 2034 কিলোমিটার জার্নি কভার করে গোয়ার একদম শুরু হয় যেখান থেকে ক্যাসেল রক, কর্ণাটকের শেষ এবং গোয়ার শুরু এই ক্যাসেল রক থেকে। ক্যাসেল রকে এসে পৌঁছে 2034 কিলোমিটার জার্নি কভার করে 40 মিনিট মতো নির্ধারিত সময় থেকে ট্রেন লেট। এখানে হল্ট হচ্ছে 5 মিনিট এবং এখানে কিন্তু বাঙ্কার অ্যাটাচ হবে, কারণ এর পরবর্তী হিল স্টেশন আছে, হিল এরিয়া আছে। বাঙ্কার এর জন্য সাহায্য করবে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।
এবার ঢুকবে আমাদের দুধসাগর স্টেশন, তারপর দুধসাগর ওয়াটারফলস, সেই বহু প্রতীক্ষিত ওয়াটারফলস। এদিক দিয়েও দেখা যাচ্ছে, ওই যে চলে আসছে বহু প্রতীক্ষিত। দারুণ দারুণ, ট্রেনে দেখে সেই ফিলিংসটা বা সেই মানে মজাটা পাওয়া যায় না, যেটা দুধসাগর ওয়াটারফলস মানে ট্রেকিং করে বা এসে আপনারা এসে যেটা ফিল করতে পারবেন বা স্নান করতে পারবেন। যেখানে ট্রেনে একটুখানি দুদিক দিয়ে একটু একটু করে দেখা যায়। রাজীবের রাজীব তোর কেমন লেগেছে? খুবই সুন্দর ছিল মুহূর্তটা, চোখে না দেখলে বলে বোঝানো যাবে না। এটার জন্য একদিন আলাদা লাগবে, তাই তো? হ্যাঁ, এটার জন্য একদিন লাগবে আমার। যারা গোয়া ঘুরতে আসছেন না, তারা এইটার জন্য, এই দুধসাগর ওয়াটারফলসের জন্য একদিন রাখবেন এক্সট্রা আপনাদের ট্রিপ আইটিনারিতে, তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে আমি ওটা পরে বিস্তারিতভাবে বলবো। একদিন রাখলে কুলেমে এসে আপনারা গাড়ি করে যেতে পারবেন বা নিজস্ব প্রাইভেট গাড়ি করে এসেও দুধসাগরে যেতে পারবেন। সময় এখন 1:45। আমাদের ট্রেন দীর্ঘ যাত্রা 2060 কিলোমিটার যাত্রা কভার করে পৌঁছেছে কুলেম স্টেশনে। গোয়ার এই কুলেম স্টেশন, এই কুলেম থেকে দুধসাগর যারা যেতে চায় তারা কুলেম থেকে যেতে পারবে। কুলেম থেকে লোকাল ট্যাক্সি অটো করে পয়েন্টে যেতে হবে, তারপরে ওখান থেকে দুধসাগরের জন্য গাড়ি আছে, গাড়ি বুক করে যেতে হবে। আগের দিন অনলাইন রেজিস্ট্রেশন আছে হয়, সেই অনলাইন রেজিস্ট্রেশন করে আপনারা কিন্তু দুধসাগর পৌঁছে যেতে পারেন। এই কুলেম স্টেশনে হল্ট হচ্ছে 5 মিনিট, আর এখানে ওই বাঙ্কারটা অ্যাটাচ যেটা করা থাকে সেটা খুলে দেওয়া হবে। এরপরে একটা স্টেশন, তারপরে মারগাঁও, তারপরে ভাস্কো দা গামা। আমরা মারগাঁওতে নেমে যাব, অন টাইমেই আছে, মাত্র এখন 35-40 মিনিট লেট আছে। দেখা যাক কখন ঢোকায় মারগাঁওতে। ফাইনালি দুপুর 2:35 আমরা মারগাঁও পৌঁছে গেছি। দীর্ঘ 2093 কিলোমিটার আমাদের অমরাবতী এক্সপ্রেস কভার করলো, মাত্র 15 মিনিট মতো লেট করেছে। দুর্দান্ত ট্রেনে দিয়েছে, কভার করেছে। দীর্ঘ 40 ঘন্টা জার্নি আমাদের মারগাঁওতে শেষ হলো এখানেই। আপাতত এই ট্রেন ব্লগ, অমরাবতী এক্সপ্রেসের ফুল ব্লগ এখানেই শেষ হলো। এখান থেকে আমরা যাব কোথায়, সেসব থাকছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা এখানেই শেষ। গুড বাই, সবাই ভালো থাকবেন। আর বলতে হবে না কি করতে হবে, আশা করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।